আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সকালের জলখাবারে যদি এই রকম একটা হেলদি নাস্তা থাকে তাহলে শরীরটা সারাদিন খুবই ভালো যাবে এবং হালকা থাকবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। ম্যাশার দিয়ে আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি 1 বাটি চালের আটা দিয়ে দিচ্ছি। চালের আটা দিয়ে আমি এরপর 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। 1 চামচ জোয়ান আমি এইভাবে হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ঘষে দিলে ফ্লেভারটা ভালো আসে। একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি। ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব। এই মাখাটা কোনো শক্ত হবে না, একটু নরম মতো হবে। সেই রকম অল্প অল্প করে পানি দিয়ে তোমরা মেখে নাও। দেখো এই রকম নরম চ্যাটচেটে ভাবের মাখা হবে। এরপর আমি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যদি নাস্তায় থাকে তাহলে শরীরটা সারাদিন খুবই হালকা যায়। অবশ্যই তোমরা এই হেলদি টিফিনটা বানিয়ে ট্রাই করে দেখো বাড়িতে। ফ্রাই প্যানে আমি অল্প করে তেল দিয়ে ভালো করে ফ্রাই প্যান গরম করে নিয়ে আমি মিডিয়াম আঁচ করে দিচ্ছি। দিয়ে এরপর আমি এই মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে এইভাবে তাওয়াতে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে হাত দিয়ে। এরপর ঢেকে 1 পিঠ হতে দেব। 1 পিঠ হয়ে গেলে আমি এইভাবে 1 পিঠ উল্টে দেব। এরপর আবার ঢেকে আমি হতে দেব। এইভাবে 2 পিঠ হয়ে গেলে আমি তারপরে সেঁকে তুলে নেব। দেখো আমি ঢেলে নিচ্ছি একটা জায়গাতে। আরেকটি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এইভাবে তোমরা সমস্ত পিঠেগুলো বানিয়ে নেবে। এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিয়ে ঢেকে হতে দেব। এরপর আমি এই চাটনি বানিয়ে নিচ্ছি। 2টো টমেটো আমি কুচি করে দিয়ে দিলাম। তার সঙ্গে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি 1 মুঠো, আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব কিছু দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা 1 পিঠ হয়ে গেছে। এগিয়ে উল্টে দেব আমি, দিয়ে আর 1 পিঠ সেঁকে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর গরম গরম জলখাবারে তোমরা পরিবেশন করো। আমার রেসিপিটি তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।